ঘড়ির কাঁটায় বাজে এই মুহূর্তে 7:45, আর এই মুহূর্তে আমি চলে এসেছি ময়দানে। আজকে হলো 24th of December 2023, আর আজকে হবে একটা ওয়ার্ল্ড রেকর্ড যেটা সাক্ষী হতে এসেছি আমি। অবভিয়াসলি আমি পার্টিসিপেট করছি না, আমার ড্রেস দেখে বুঝেই গেছো। আমি জাস্ট নর্মালি এসেছি এই মুমেন্টটার সাক্ষী হওয়ার জন্যে। আর কলকাতার মধ্যে চারিপাশের কুয়াশাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে ঠান্ডা কী পরিমাণে লাগছে। মোটামুটি ভালোই ঠান্ডা আছে, তো আলাদাই ভাই, এই ফিলিংটা বলে বোঝানো যাবে না, এটা অন্য রকম ফিলিং হচ্ছে। কলকাতায় এত বছর থাকা সত্ত্বেও এই রকম লেভেলের কুয়াশাচ্ছন্ন ময়দান আমি লাইফে এই প্রথমবার এক্সপিরিয়েন্স করলাম। আর এই এত ঠান্ডার মধ্যে মানুষের যে গীতা পাঠের প্রতি এত উৎসাহ, সে বিষয়ে তো আমার আর কোনো সন্দেহ নেই। গীতা পাঠের অনুষ্ঠান মানেই আমাদের ধারণা বয়স্কদের সমাগম, কিন্তু আমাদের এই ধারণাও ভুল প্রমাণিত হয় এই অনুষ্ঠানে। 80 থেকে 8 কিংবা তার থেকেও বেশি ছোট্ট বাচ্চারা অংশগ্রহণ করেছিল এই লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে। আমি রেজিস্ট্রেশন করেছিলাম অনলাইনে, তাই আর লাইনে দাঁড়ানোর প্রয়োজন হলো না। ঢোকার সময় প্রথমেই দিয়ে দেওয়া হলো একটা সাদা ব্যাগ, যার মধ্যে ছিল একটা জলের বোতল আর শ্রীমদ্ ভগবত গীতার বেশ কিছু মূল অংশ নিয়ে তৈরি এই বইটি, যা এখানে পাঠ করা হবে। আর এখানকার প্রত্যেকটা মানুষের এত অমায়িক ব্যবহার, মনেই হচ্ছিল না যে আমি ওখানে একা গিয়েছি। আর ভিতরে ঢোকার সাথে সাথেই আমার সাথে ঘটে যায় একটা ঘটনা। না না, ভয় পাওয়ার কিছু নেই, দুর্ঘটনা নয়, সুঘটনাই বলতে পারো। ঘটনাটা আসলেই কি হয়েছে এবার বলি শোনো। আমার হাতে ছিল গোপ্রো ক্যামেরা, তো সেই ক্যামেরাটা চোখে পড়ে ওই অনুষ্ঠানেরই এক কর্তৃপক্ষের। ভালো কথা, এবার সেই ওই ক্যামেরাটা দেখে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যায় ওই অনুষ্ঠানের ব্যাক স্টেজে। আমি তো বেজায় ভয় ঠয় পেয়ে গেছি, কি হবে না হবে বুঝতে পারছি না। আমি ভাবলাম হয়তো ভিডিও শ্যুট করছি বলে হয়তো কোনো সমস্যা বা কিছু হতে পারে। ব্যাক স্টেজে যাওয়ার পরে ওই ভদ্রলোক বলল, তোমার এক কপি ছবি দাও। আমি তাই দিলাম। দেওয়ার পর জানতে পারলাম আসল কারণটা। ওই ভদ্রলোক আমার হাতের গোপ্রো ক্যামেরাটা দেখে আমাকে রিপোর্টার ভাবে এবং আমাকে তৎক্ষণাৎ একটা প্রেস কার্ড তৈরি করে দেয়। আর প্রেস কার্ড পাওয়ার মানে তোমরা ভালো করেই জানো, ওই অনুষ্ঠানের যে কোনো জায়গায় আমি ভিডিও শ্যুট করার অ্যাক্সেস পেয়ে গেছি। আমি তো তখন বেশ খুশি। এরকম একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে, সেইখানে গিয়ে যে কোনো জায়গায় ভিডিও শ্যুট করার অ্যাক্সেস মানে আলাদাই ব্যাপার। এত বড় বড় টিভি চ্যানেলগুলো যেইখানে দাঁড়িয়ে শ্যুট করছিল, আমিও ঠিক সেইখানে দাঁড়িয়েই শ্যুট করছিলাম, শুধু ক্যামেরার সাইজের ফারাক, এই আর কি। এই প্রেস কার্ডের দৌলতেই আমি মেইন স্টেজে গিয়ে ভিডিও শ্যুট করতে পারি এবং বেশ কিছু গুণী ব্যক্তিত্বদের সাথে আমার আলাপ পরিচয় হয়। আর এইখানে বেশ ভাগ্যবান বলেই মনে হচ্ছিল নিজেকে। আর কিছুক্ষণের মধ্যেই বেশ কয়েক লক্ষ মানুষের ভিড়ে ভরে গেল গোটা ময়দান। আর কর্তৃপক্ষকে অবশ্যই হ্যাটস অফ, এতগুলো মানুষের ব্যবস্থা এত ভালোভাবে করার জন্যে। অনুষ্ঠানের শুরুতেই বেশ কিছুক্ষণ পূজা অর্চনা হয়, তারপর হয় জগন্নাথ দেবের প্রতিষ্ঠা, তারপর বিভিন্ন ভক্তিগীতি গাওয়ার পরেই চলে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত।
লক্ষ কণ্ঠে গীতা পাঠের এই এক্সপিরিয়েন্স আমি জীবনে ভুলবো না। ইউটিউব বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে যে আমি আমার জীবনের এই মুহূর্তগুলো শেয়ার করি তার দুটো কারণ আছে। প্রথমত, তোমাদের সাথে এই ভালো মুহূর্তগুলোকে ভাগ করে নিতে পারি, আর দ্বিতীয়ত আমার নিজের স্মৃতির পাতাতেও এই ভিডিওগুলো রয়ে যায়। আর এর মধ্যেই দেখা হয়ে গিয়েছিল আমার ছোটবেলার সিনেমায় দেখা নায়িকার সাথে, যারা তোমরা 90s বা আর্লি 2000 কিড তারা আশা করি চেনো ওনাকে। অনুষ্ঠানের শেষে সবাইকে একটা করে ফুড প্যাকেজ দেওয়া হয়েছিল। ওহ, বলতে ভুলেই গিয়েছিলাম, এইখানেই শ্যুট করার সময় আমার দেখা হয়েছিল এক নবারুণ কন্টেন্ট ক্রিয়েটারের সাথে, যে আমার এই ভিডিওগুলো করতে বেশ অনেকটাই হেল্প করেছিল। আশা করি আমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো। আর এখানে এসে একটা নতুন বন্ধুও পাঠিয়েছি, ঋত্বিক অধিকারী, ঋত্বিক মাঝি, ওকে ঋত্বিক বলেই ডাকছি। আমার একটা নতুন বন্ধু আমার এখানে এসে হয়ে গেছে। তো এখানে একটা আমাকে কার্ডও দেওয়া হয়েছে, সন্দীপ দত্ত ইউটিউবার প্রেস কার্ড। তো এসব জিনিস পেলে ভালোই লাগে। অবশ্যই এরকম ধরনের ভিডিও দেখা ছিল। সবচেয়ে বড় কথা যেটা হলো এখানে যে আন্দাজ বলেছে ভুলও হতে পারে, ঠিক আছে, যতটা আমার আইডিয়া নেই। সো এরকম ধরনের ছোট ছোট ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।